এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আটগান সরকারের ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা মুফতি নুরুল্লাহ খালেদ ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. আজকের এই বিজয়ের সন্ধ্যায় আমি সর্বপ্রথম স্মরণ করতেছি আমার ওই সমস্ত শহীদ ভাইদেরকে যাদের রক্তসাগর পাড়ি দিয়ে আজকে বাংলাদেশের আমজনতার এই মহাবিজয় সাধিত হয়েছে। আমরা এই সভা থেকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের শহীদ ভাইদেরকে তাদের শাহাদাতকে কবুল করে তাদেরকে জান্নাতের জন্য সর্বোচ্চ মাকাম দান করেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করতেছি আমার ওই সমস্ত ভাইদেরকে যারা এই খুনি হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল, পিঠ পেতে দিয়েছিল, নিজের অস্তিত্বের সর্বোচ্চটুকু দিয়েছিল এবং যারা এই খুনি হাসিনার বুলেটের আঘাতে নির্মমতার শিকার হয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই সমস্ত আহত ভাইদের। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব আমাদের কমলনগরে যদি এরকম কোন শহীদ অথবা আহতদের খবর যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে জনতা এত খুশি কেন? আজকে জনতা এত খুশি কেন? কালকে তো আমরা এখানে কেউ আন্দোলনে ছিলাম না, ছিলাম? কমলনগরে কোন আন্দোলন হয়েছে মিছিল ছাড়া? আমরা কেউ গুলি খেয়েছি? আমরা কেউ মার খেয়েছি? তারপরও আজকে এখানে জনতার এই গণজোয়ার কেন? একটা কারণ, আমাদের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছিল। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের কথা বলার কোন স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশ করতে পারতাম না। কোন কথা বলতে গেলে চুপলে এসে আমাদেরকে হুমকি দিত, এসে আমাদেরকে লাঠি দেখাতো, আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দিত। সব সত্যি শেষ নয়, সবকিছুই শেষ নয়। এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন ক্ষমতার ভূমে অন্য হয়ে এই জনতাকে যারা নির্বাহতার সাথে দমন করার চেষ্টা করেছিল কুকুরের মতো এদের থেকে পালাতে বাধ্য হয়েছে। সময় দেশের জনগণকে সাধারণ মানুষের কাপড়ও উপভোগ করে নাই। আজকে তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ইঁদুরের মতো গর্ত খুঁজতেছে। মানুষকে হওয়া করার কোন সুযোগ নেই। আপনি আপনার পিতার উপদেশকে পর্যন্ত গ্রহণ করেন নাই। আপনি স্তম্ভ করে একের পর এক 2021 সাল, 2041 সাল, 2051 সালের পিছন দিচ্ছিলেন। আপনি কি খোদা হয়ে গিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন এরকম জালিমকে পতন ঘটানোর জন্য কোন ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন হয় না। তিনি যখন চান, যাকে চান ক্ষমতায় আনেন, যাকে চান ক্ষমতা থেকে টেনে ফেঁচিয়ে তাকে তিনি। সংগ্রামী জনতা, এখানে আমাদের স্থানীয় অনেক মান্যগণ্য এবং বড়রা আছেন। আমি ছোট মানুষ, সবাই এখানে কথা বলবেন। শুধু দুটি কথা বলি, এই সরকার গত 16 বছরে আমাদের দেশকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছিল। একদিকে ছিল আওয়ামী লীগ, একদিকে ছিল এদেশের সাধারণ সর্বসাধারণ আপামর সর্বদলীয় জনতা। যারা এই সরকারের পক্ষ অবলম্বন করেছে তারা তাদেরকে মুক্তিযুদ্ধ বলেছে যদিও সে রাজাকার হয়। আর যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর রক্তের উপরে স্বাধীনতা এসে থাকলেও তারা তাদেরকে রাজাকার। কোথেকে আসছে সেই ফয়সালা এসেছে যারা জনগণকে হিরো মনে করেছে। আজকে খোদার কলব তাদের উপর পতিত হয়েছে, কোন জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে দেশ এখনো দুই ভাগে বিভক্ত আছে। এখনো একদিকে মুসলিম জনতা, আরেকদিকে জালিম আওয়ামী লীগরা এখনো এই দেশে আছে। আমরা কিন্তু জালিম হতে চাই না, আমরা মজলুম থাকতে চাই, তাই না? আমরা যদি জালিম হওয়ার চেষ্টা করতাম এই দেশে আওয়ামী লীগ নামধারী কেউ এখন বেঁচে থাকতে পারত না। কিন্তু আমরা তাদের মতন সমান হতে চাই নাই। আমরা ক্ষমা করা শিখেছি। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি ওই পশুত্ব ছেড়ে মানবতার কাতারে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ আপনাদেরকে গলায় মিলিয়ে নিব, বুকে বুক মিলিয়ে নিব। মানুষ হওয়ার চেষ্টা করেন, এক এলাকার মানুষ হিসাবে আমরা ইনশাআল্লাহ এক কাতারে থাকবো।
করেছে, আমরাও যদি তাদের মতো জ্বালাও পড়া অপরাধ করি, আমরা তারা সমান হয়ে যাবো না? ইনশাআল্লাহ আমরা তাদেরকে ক্ষমা করে দিব। তারা যদি তওবা করে ভাই হিসাবে বুকে টেনে দিব। এরপরেও যদি তারা গ্রেফতারি করার চেষ্টা করে, এই মাটিতে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, এখনো বিজয় আসে নাই, এখনো নির্বাচন হয় নাই, জনতার সরকারের হাতে এখনো ক্ষমতা তুলে দেওয়া হয় নাই। সুতরাং এখন এই মাঠ ছাড়া যাবে না, সুতরাং এখন এই আনন্দ উৎপন্ন হওয়া যাবে না। অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত জনগণের সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল দল কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য এ লড়াই চালিয়ে দেওয়ার তৌফিক দান করুন।